মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের রামগতির কয়েকটি চর বিলীনের পথে। ক্রমাগত ভাঙনে বসত ভিটা ও ফসলি জমি হারিয়ে অর্ধ শতাধিক পরিবার এখন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। বর্তমানে নদী তীরবর্তীদেরও দিন কাটছে আতঙ্কে। ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তানজিম উদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর একসময় ৩ লাখ মানুষের কোলাহলে মুখর ছিল। চারদিকে সবুজ মাঠ, স্কুল, মসজিদ, কবরস্থান সব ছিল জীবনের স্পন্দন। কিন্তু এখন সেখানে শুধু মেঘনার ঢেউয়ের গর্জন, নদীর গহীনে হারিয়ে যাওয়া মানুষের হাহাকার, যা কেড়ে নিয়েছে সব। ২ দশক আগে নদী রক্ষায় নির্মিত বেড়িবাঁধ কিছুটা স্বস্তি দিলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। বর্ষা শেষ না হতেই ভাঙনের মুখে পড়ে। এখন বাকি অল্প কিছু জমি আর অসহায় কয়েকটি পরিবারের অস্তিত্ব। কিছুটা জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করে এটাকে রক্ষা করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু টেকসই বেড়িবাঁধ না হওয়া পর্যন্ত এই বয়াচরের মানুষ এখানে থাকতে পারবে না। লক্ষাধিক মানুষ এখানে এই বয়াচর বসবাস করে। মাটি কাটতে বস্তা দিতে কিছু থাকে না, সব পানির বাইর লগে চলে যেতে আছে। সব ভাঙ্গি লইয়া গেছে, ঘরে অনেকগুলো পানি উঠে, আমরা পানিতে অনেক কষ্ট করি। আমরা শুধু জোয়ারে পানি খেতেছি। বিড়া বাড়ি শেষ, স্কুল শেষ, মাদ্রাসা শেষ, মসজিদ শেষ। এই জায়গাতে 3.5 গুলো আছিল হরাক, এই 3.5 গুলো ভাঙতে আজ এই জায়গাতে আছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি, আমি সব সময় তাদের কাছে দাবি এটাই স্থায়ীভাবে সিসি ব্লক যেন করা হয়। ভাঙন রোধে সবুজ পাতা প্রকল্প নামে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, অনুমোদন পেলে পদক্ষেপ গ্রহণ করা হবে। বয়ারচর অংশে নদী তীর সংরক্ষণ কাজ, এটা বাংলাদেশ সরকারের এডিবিতে সবুজ পাতাভুক্ত প্রকল্প। আমরা ইতিমধ্যে সেটা সাবমিট করেছি। শীঘ্রই বিলিস্টি হয়ে সেটা প্ল্যানিং কমিশনে যাবে এবং সরকার এই বিষয়ে যথেষ্ট সদয় আছেন এবং ওরা আশা করছি খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। দীর্ঘদিন ধরে চলমান ভাঙন রোধে কাজ করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ।